তো বন্ধুরা এইমাত্র বাজার থেকে এলাম ঈদের বাজার করে। তো এই দেখো এই একটা প্যাকেট লাচ্ছা, এখানে তো লুজ লাচ্ছা পাওয়া যায় না, এই যে প্যাকেট লাচ্ছাটা, এই একটা প্যাকেট লাচ্ছা নিয়ে এসেছি। আর এটা হলো সিমাই, এটা ভাজা সিমাই, সরু সিমাই। আর এই হলো আমুল, এটা কি মিষ্টি, এটা লাচ্ছাতে দেবো বলে নিয়েছি, এটার নামটাও মিষ্টি। এই দেখো এই একটা সেন্ট, আতর, আতর বলে, আতর তো। আর কি কি নিয়ে এসেছি দেখাই। এই যে কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার, এই দেখো হালকা করতে লাগে। আর এখানে এর মধ্যে কি আছে গো, দেখাই কি আছে এর মধ্যে। আচ্ছা, এটা বিরিয়ানির মশলা আছে, জয়ত্রী আছে, বাসন মাজার একটা, এই যে এর নাম কি মনে পড়ছে না, কি বলে গো এটাকে কি বলে। এই দেখো আলু বখরা নিয়ে এসেছি, এই ফার্স্ট টাইম নিয়ে এলাম। এর আগে যতবার বিরিয়ানি করেছি আলু বখরা দেইনি, একটু স্পেশাল করবো সেই জন্য আলু বখরা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে কাজু, এই যে মিঠা আতর আর বিরিয়ানি কিছু মশলা আমার বাড়িতে আছে, সেই জন্য সেরকম কিছু বিরিয়ানি মশলা বেশি নিয়ে আসিনি। আর এটাতে রয়েছে চিনি, আর এটাতে রয়েছে বিরিয়ানির চাল। তো এই হলো বাজার, ঈদের বাজার। তো এগুলো এখন আমি একটু গুছিয়ে রাখবো। আর এই ব্যাগেতে রয়েছে এখানে পেঁয়াজ, আদা, রসুন রয়েছে। আজকে রাত্রে আমি কিছুটা কাজ আগিয়ে রাখবো, যাতে সকাল সকাল রান্না করতে আমার তাড়াতাড়ি রান্না করা হয়। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। আর ড্রেসটা চেঞ্জ করব, বাজার থেকে তো এই মাত্র আসলাম। এটাতে চিনি, সিমাইটা এর মধ্যেই রাখি, এটা ভাজা সিমাই। চলো ড্রেসটা চেঞ্জ করে ফেলি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কিন্তু বাইরে অন্ধকার রয়েছে। আর এখন তো আমি রান্না বান্না করব। রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি, কাল রাত 12টার সময় ঘুমিয়েছি। তো সব কিছু রেডি করে রেখে যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না বসাতে পারি। তো আপনাদের দেখাই রান্না বান্নার জন্য কি কি রেডি করেছি। তো বন্ধুরা এই দেখো পেঁয়াজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি। আর এখানে রয়েছে মাংস 1.5 কিলো মতো রয়েছে, একটু ছোট ছোট পিস করেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর ওখানে রয়েছে আলু, আর ওই যে আপনাদের দাদাভাই উনুনটা ধরাচ্ছে। বাইরে দেখো এখনও কিন্তু মানে সকাল হয়নি, অন্ধকার রয়েছে। তো বন্ধুরা এই দেখো আমি রান্নাঘরে এক সাইডে কিন্তু মানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর এক সাইডে পানি গরম করতে দিয়েছি ভাতের জন্য। আর এখানে আমি আলুটা সিদ্ধ করব, আলুটা দিয়ে দিয়েছি। তো উনুনের আগুনটা দেখো কিভাবে আগুনটা জ্বলছে, মানে চুলাটা এমনভাবে ধরেছে যেন একদম দাবানলের মতো আগুন জ্বলছে, যেন মানে দেখাই যাচ্ছে না যে কড়াইতে আলু, দেখাই যাচ্ছে না। আর মেয়ে তো ঘুমিয়ে আছে, উঠেছিল বলে মানে ঈদ মুবারক বলে আবার ও ঘুমিয়ে পড়লো। আর এখন তো অন্ধকার, রাত হয়ে আছে, এখনও সকালে হয়নি। তো যেহেতু ঈদের দিন অনেক কাজবাজ আছে, তো বাড়িঘর তো আমার এখনও কোনো গোছানো হয়নি, আমি রান্নার কাজে এসেছি। তো রান্না কমপ্লিট যতক্ষণ না হয় ততক্ষণ একদম মানে ব্যস্ত হয়ে আছি, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আবার লাচ্ছা সিমাই লাস্টে করব, লাচ্ছা সিমাই এখনও হয়নি। তো ঈদে যাওয়ার মানে ঈদে নামাজ পড়তে যাওয়ার আগে রান্নাবান্না করতে হবে, সিমাই লাচ্ছা করতে হবে, কেননা রোজার ঈদে তো খেয়ে দিয়ে নামাজ পড়তে যেতে হয়। সেই জন্য ভাবছি যে ঈদ পড়তে যাওয়ার আগে মানে আমি সব কাজ যেন কমপ্লিট করতে পারি, বিশেষ করে রান্নাবান্না কমপ্লিট করতে পারি। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আজকে ঈদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না হয়েছিল আর কোথায় কোথায় ঘুরতে গেছিলে সব কিছু কমেন্ট করে জানাবেন আমাকে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো।
তো বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে, আর আমি আলুটা সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি, আর তরকারিটাও ভালো মানে মাংসটাও কষা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে ফেলছি। তো দেখুন আপনাদের দাদাভাই ভাতটা বিরিয়ানির চালটা তুলে দিচ্ছে। তো আজকের বিরিয়ানিটাও কিন্তু অনেক ভালো হয়েছিল, মানে সব কিছু পারফেক্টভাবে দিয়েছি। তো ভাতগুলো কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে গেছে। আমাদের তো মানে দুটো মানুষ খেতে কিন্তু এক হাঁড়ি ভাত রান্না হয়েছে। ভাতটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, মানে মাংসের তুলনায় ভাতটা বেশি হয়ে গেছে। চালটা একটু কম করে নিলে হতো, মানে আঞ্জাত পাইনি। আপনাদের দাদাভাই চালটা ভিজিয়ে দিয়েছে। তো দেখো বিরিয়ানিটা কিভাবে সাজাচ্ছি। হয়তো আপনারা হয়তো এর থেকে ভালো বিরিয়ানি করতে পারেন, কিন্তু আমি যেভাবে করি তো এভাবেই আমি করছি। বিরিয়ানি এভাবেই করে থাকি বাড়িতে। তো বন্ধুরা বিরিয়ানিটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মানে বিরিয়ানির হাঁড়িটা দমে দেব, যেহেতু দম বিরিয়ানি, তো উপরে আলু বোখরা দিয়ে দিচ্ছি। তো এই আলু বোখরা কিন্তু মানে ভালো লাগে না, জানি না মানে কেন দেয় বিরিয়ানিতে। তো দেয় দেখেছি আমার বাবা মানে যখন বাড়িতে বিরিয়ানি করে, তো এই আলু বোখরাটা দেয় দিতে দেখেছি, সেই কারণে আমি দিলাম। কিন্তু আমাকে তো খাওয়ার সময় একদম মানে ভালো লাগেনি, একটু টক টক লাগছিলো। তো যারা এই আলু বখরা বিরিয়ানিতে দেন তাহলে তারা কমেন্ট করে জানাবেন যে মানে আলু বখরা দিলে বিরিয়ানিটা টেস্ট হয় কিনা। তো বিরিয়ানিটা দমে দিয়েছি। এখন চলে এসেছি মানে ঝরঝরে সিমাই রান্না করতে। প্রতি বছর তো আমি কিন্তু মানে সিমাইয়ে ঝোল রাখি, মানে ঝোল মানে একটু পাতলা রাখি, মানে দুধ থাকে, লিকুইড দুধ দিয়ে যে পাতলা সিমাইগুলো হয় সেগুলো রান্না করি। তো এবছর একটু মানে ঝোল বলছি, ঝরঝরে সিমাই ট্রাই করছি। আমি কিন্তু মানে ঝরঝরে সিমাই অতটাও ভালো রান্না করতে পারি না, আমার শাশুড়ি মা রান্না করে ভালো। তো আমি এই বছর একটু ট্রাই করছি ঝরঝরে সিমাই। তো ঝরঝরে হবে কিনা তাও জানি না, তো একটু চেষ্টা করলাম, কিন্তু খুবই ভালোই ছিল, ঝরঝরে হয়েছিল। হ্যালো গাইস, আপনারা সবাইকে হ্যাপি ঈদ মুবারক। তো এখন আমি স্নান করে নতুন জামা পরে, নতুন দুল পরে, নতুন বেরি, নতুন তরা, আবার নতুন চুড়ি সব কিছু পরে রেডি হয়ে গেছি। আর আমার মা এখন লাচ্ছা বানাচ্ছে, তো আমি এখন সিমাই খাবো। তো চলো বন্ধুরা, আপনাদের সবাইকে ঈদ মুবারক। এই দেখো আমার ঈদের ফাইনাল আউটফিট কেমন লাগছে। তো বন্ধুরা জানো এবারের ঈদের আমার তিনটে জামা। আপনাদের দাদাভাই এই দেখো মাথায় একটা ফুল নিয়েছে, মাথায় ফুলটা নিয়েছে দিল। তো এই যে সালোয়ারটা পরেছি, সালোয়ারের ওড়নাটা মাথায় থাকছেই না, যেন আমাকে একদম পেরেশান করে ফেলছে ওড়নাটা যেন। তো ঈদে তো কোথাও ঘুরতে দেখি হিজাব পরবো, হিজাব পরে যদি যাই কোথাও হিজাব পরে যাবো, ওড়না মাথায় একদম থাকছে না। তো বন্ধুরা, তো আপনারা আজকের দিনে কোথায় ঘুরতে যাবেন বা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই। এখানে দেখো আমার মেয়ে মনের আনন্দেই যেন ঘুরছে। তো ওর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো ওর হাতাটা লাগানো হয়নি, হাতাটা লাগাতে হবে। আমার মনে হলো হাতাটা না লাগালেই মনে হয় বেশি ভালো লাগছে, সেই জন্য আমি লাগাইনি। আর আপনাদের দাদাভাই একটু মানে নামাজ পড়ে আসার সময় একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলো। আর আমার হাতের মেহেন্দির কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর মেয়ের কালারটাও দেখো অনেক সুন্দর হয়েছে। মেয়ে তো কালকে কান্না করেই দিল, বলে আমার হাতের কালার হয়নি, তোমার হাতে কালার হয়েছে, একটু কান্না করে দিল। আর আজকে তার হাতের কালারটা একটু মানে হয়েছে, ডিপ কালার হয়েছে। মেয়েকে একটু সিমাই খাইয়ে দিচ্ছি। তো আপনাদের দাদাভাই ও খেয়েছে। তো ওর ভিডিওটা মানে একটু ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের দাদাভাই চলে এসেছে নামাজ পড়ে। তো এখন খাটের উপর বসেছে, বাপ মেয়ে বসেছে। তো এখন আমি তাদের জন্য সিমাই লাচ্ছা বের করেছি, তো খেতে দেব। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো
পানি বোতলটা ধরো। বাবা এত সময় হয়ে গেল, তুমি তো আমার এখনো পর্যন্ত ঈদ খরচা দিলে না। আগে খেয়ে নিয়ে তারপরে ঈদ খরচা দেবো। ওর মেয়ে মিলে খাচ্ছে এখন। তো বন্ধুরা এখন 12টা বেজে গেছে আর আমাদের অনেক খিদে লেগে গেছে। সকাল থেকে তো মানে অল্প সিমাই খেয়েছিলাম আর লাচ্ছা 1 চামচ মতো খেয়েছি। লাচ্ছা খেতে আমার এতটা ভালোও লাগে না, তো যেহেতু ঈদ আছে তো করেছি লাচ্ছা। কিন্তু লাচ্ছা আমাদের বাড়িতে কেউ মানে এতটা পছন্দ করে না, সিমাইটা খেতে পছন্দ করে। আর আজকে তো মানে ঝরঝরে সিমাই করেছি। প্রতি বছর তো একটু সিমাই মানে ঝোল ঝোল রাখি, শুকনো শুকনো করেছি। আর এখন আমরা বিরিয়ানি খেতে বসেছি। তো বিরিয়ানির মাংসগুলো যেন একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে, কষে কষে পড়ছে। আমি খাচ্ছি। বিরিয়ানির মাংসটা দেখো কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। বিরিয়ানির মাংসটা খুবই মানে ভালো সিদ্ধ হয়েছে, আলু টালু মানে সব কিছু সিদ্ধ পারফেক্ট হয়েছে। খালি একটু ভালো হয়েছে তো মনে হচ্ছে যেন বিরিয়ানি। মানে বিরিয়ানির সেন্টটা হয়নি, মানে অতটা হয়নি, হয়তো কম পরিমাণে সেন্ট দেওয়া খাচ্ছি। হয়েছে। তো আমি ইচ্ছে করেই একটু সেন্টের পরিমাণ কম করে দিয়েছি, যদি অতিরিক্ত সেন্ট হয়, যেহেতু বাড়িতে সবাই খাবো আর অতিরিক্ত সেন্ট হলে শরীর খারাপ করবে, সেই জন্য বিরিয়ানিতে একটু সেন্টের পরিমাণ কম দিয়েছিলাম। সেই জন্য আমার একটু আমার মনে হলো যেন বিরিয়ানি সেন্টটা কেমন মানে হয়েছে? বেশি সেন্ট হয়নি। তো ঠিকই আছে, বাড়িতে খাবো, কোনো অসুবিধা নেই। আর করেছি রইতা, রইতা বলে না রায়তা বলে, আমি বলি রইতা। তো দই, টক দই দিয়েছি, শসা পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো রায়তা করেছি। এখানে মেয়ে খেতে বসে পড়েছি আর আপনাদের দাদা ভাইকে বলছি যে খেতে আসো, বলে তোমার মেয়ে খাও, আমি একটু ক্যামেরা করে দিই। তো আমরা খাচ্ছি, ও মানে ক্যামেরা করছে, তারপর ও এসে আবার খেতে বসবে। তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু মানে খুবই ভালোভাবে কাটছে। আমি তো কোথাও ঘুরতে যাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।